প্রথমে ডাউনলোড করার জন্য এই গুগল ক্রোমে যাবেন, ওখানে গিয়ে সার্চ করবেন OEFI, সার্চ করে এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে এই তো উপরে ওয়েবসাইট ঢুকে ওখানে আপনার আইডি লগ ইন করা থাকবে। লগ ইন থাকে উপরে থ্রি ডটে গিয়ে এখানে ডাউনলোড অপশন থাকবেন, ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করবেন। DMET দিয়ে সেভ করে রাখবেন আপনার মোবাইলে, তারপরে ওটা দেখবেন, উপরে দেখা যাবে, দেখে আসবেন, দেখা যাবে উপরে তিন ডটে ঢুকবেন, এটা ওখানে দেখা যাবে যেটা ডাউনলোড করেছেন, এটা দেখে গেছে, এটা 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 দেখবেন। দেখার পরে আবার সার্চ করবেন DMET LMS, সার্চ করে এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ঢুকার পরে এই উপরে ওয়েবসাইট ঢুকবেন, ঢুকার পরে ওই থ্রি ডটে যাবেন, থ্রি ডটে গিয়ে ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোড অপশন এখানে প্রথমে নিচেরটা দিয়ে দেখবেন হয় কিনা, এখানে পাসওয়ার্ড নাম্বার দিবেন, এই যে পাসওয়ার্ড নাম্বার এটা দিবেন, এখানে একটা অক্ষর আছে এটা সহ দিবেন, তারপরে এই ফুটাটা দিবেন, ফুটাটা দিবেন, আপনার যার যেটা আছে এটা দিবেন, আবার সার্চ করবেন। যদি যদি না আসে আবার থ্রি ডটে যাবেন, ডাউনলোড অপশনে যাবেন, তারপর নিচেরটা দিয়ে দেখবেন, এখানে পাসওয়ার্ড নাম্বার দিবেন, তারপর নিচেরটা দিবেন, এটা লিখে দিয়ে এরপর আসবে। এটা দেওয়ার পর সাবমিট সাবমিট দিবেন। একটু অপেক্ষা করবেন, তারপর দেখা যাবে এটা আসতে ভিউ ক্লিক করে এখানে আপনার আইডি নাম্বার, তারপর নাম, তারপর পাসপোর্ট নাম্বার, আব্বার আব্বার নাম, তারপর আপনার আম্মার নাম, ওগুলো ঠিক আছে কিনা দেখবেন, ঠিক থাকলে তারপরে অপেক্ষা করুন। ঠিক থাকে তাহলে সবগুলো দেখবেন, ওগুলো দেখার পর যদি সবগুলো ঠিক থাকে তারপরে সাবমিট করে দিবেন, আর কিছু করতে হবে না।